হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তবে আজকের এই ভিডিওতে একটি প্রোডাক্ট প্রমোশন নয়, কিভাবে আপনি টপ 10, টপ 15 বা টপ 20 প্রোডাক্ট প্রমোশন করবেন, রেগুলার সেম প্রোডাক্ট প্রমোশন করবেন। অর্থাৎ যে মার্কেট প্লেসেরই প্রোডাক্ট প্রমোশন করেন না কেন, অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, ডিজি স্টোর, অ্যাপসমো অ্যাফিলিয়েট যে কোনো ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেস থেকে টপ প্রোডাক্টগুলোকে খুঁজে বের করতে হবে। মেক মানি রিলেটেড টপ প্রোডাক্ট। তো এই টপ প্রোডাক্টগুলোকে আপনি কিভাবে প্রমোশন করবেন এবং রেগুলার সেই একই প্রোডাক্ট, ভিন্নতা থাকবে কন্টেন্টের, প্রমোশন করতে হবে একই প্রোডাক্ট। সেই টপ প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডিং পেজ, এটা সাইট গুগল থেকেই তৈরি। এটা প্রোডাক্টের নেম, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন বা বর্ণনা যেটিকে বলা হয়, এটা প্রোডাক্টের রেটিং, এটা বাই বাটন। তো এরকম সুন্দর বাই বাটন বা প্রোডাক্টের রেটিং, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রোডাক্টের নাম সহ সিরিয়াল ওয়াইজ সহ এই যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এখানে 15টি প্রোডাক্ট সাজানো আছে। এটা ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট। আপনার এই মেক মানি রিলেটেড প্রোডাক্টকে ঠিক এইভাবে সাজাতে হবে। একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যে ল্যান্ডিং পেজে প্রতিনিয়ত সেই লিঙ্কটাই প্রমোশন করতে হবে। আপনি মেক মানি অনলাইন এই রিলেটেড মানুষ, ইন্টারেস্টেড মানুষ যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়, তাদেরকে খুঁজে বের করতে হবে আপনার ট্রাফিক সোর্সের মাধ্যমে। তো তাদেরকে এই ধরনের টপ 10 প্রোডাক্ট প্রতিনিয়ত প্রমোশন করতে হবে। এই লিঙ্কে যখন আপনার ঢুকবে, অর্থাৎ এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি যখন তৈরি করবেন, এই ল্যান্ডিং পেজে যখন আপনার ট্রাফিক আসবে, স্টেপ বাই স্টেপ টপ 10 প্রোডাক্ট দেখতে পারবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুব গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো তারা কিভাবে কিনবে, কিভাবে কি করবে, সকল বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ এই ল্যান্ডিং পেজ তৈরি করা থেকে কিভাবে আপনি প্রতিদিন প্রমোশন করবেন, সকল বিষয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও যদি এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে চান, তাহলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা বিষয় আপনাদেরকে অবগত করব, রাইট ওয়েতে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, স্টেপ বাই স্টেপ গাইডলাইন পেতে চান এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট পেতে চান, আমার সাপোর্টে থেকে যে কোনো পরামর্শ করেই সামনের দিকে আগাতে চান, তাহলে আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে দেখেই কাজ শিখতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল কিছু এই ওয়েব পেজটিতে বর্ণনা করা রয়েছে এবং যে কোনো প্রয়োজনে 24/7 যে কোনো সময় আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন আপনার সে সকল সমস্যার সমাধানের জন্য। তাই সঠিক গাইডলাইন ও সাপোর্টের মাধ্যমে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আজই আমার এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই মার্কেটিংটার কয়েকটা ধাপ রয়েছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ বা মনোযোগ সহকারে দেখার জন্য। একটু অংশ মিস করলেই হয়তোবা আপনি এই ধরনের কাজটি করতে পারবেন না। প্রথমত যে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে, অন্য দিনের মতো গতানুগতিক ল্যান্ডিং পেজ নয়। আজকের ল্যান্ডিং পেজটার ভিতরে ভিন্নতা আছে। প্রোডাক্টের রেটিং দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের বাই বাটন দিতে হবে, যেটা HTML কোডের মাধ্যমে কাজ করতে হবে। এবং এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করা হবে, এই ল্যান্ডিং পেজটাই কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। সো এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আস্তে আস্তে শিখতে হবে। আজকে শেখা এবং আমার কথাগুলো শোনাও খুব জরুরি, তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। বন্ধুরা, প্রথমে টপ 10 প্রোডাক্ট, আপনি 10টা, 20টা, 30টা ভালো ভালো প্রোডাক্ট নিতে পারেন। আপনি ভিডিও মার্কেটিং বিভিন্ন সফটওয়্যার বিক্রি করতে পারেন, আপনি আর্টিকেল রাইটারের বিভিন্ন সফটওয়্যার বিক্রি করতে পারেন, আপনি ইমেজ মেকারের বিভিন্ন সফটওয়্যার বিক্রি করতে পারেন, আপনি ভয়েস মেকারের বিভিন্ন সফটওয়্যার বিক্রি করতে পারেন। এই ধরনের সফটওয়্যারগুলোর ভিতরে প্রত্যেকটার কিন্তু 1 থেকে 10, 10 থেকে 15 বা এরকম প্রোডাক্ট থাকে। তো আপনি যে রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন, ভিডিও, অডিও, ইমেজ বা মানি মেক, যে কোনো ধরনের নিশ আপনাকে একটু ডিসাইড, মানি মেকিং এর ভিতরে বিভিন্ন অপশন থাকতে পারে। তো আপনি প্রত্যেকটাই কিন্তু বিক্রি করতে পারবেন, তাতে সমস্যা নেই। আপনার সেগুলো বিক্রি করতে গেলে কন্টেন্টের উপরে নির্ভর করতে হবে। আপনি যদি ভিডিও মার্কেটিং কোনো সফটওয়্যার বিক্রি করতে চান, তাহলে আপনাকে ভিডিও মার্কেটিং রিলেটেড কন্টেন্ট ব্যবহার করতে হবে।
আর আজকের এই ভিডিওতে আমি 4টা ট্রাফিক সোর্স আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ট্রাফিক সোর্সে একটি কাজ করে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে ভিডিও মার্কেটিং রিলেটেড কন্টেন্ট, অডিও মার্কেটিং এর ক্ষেত্রে অডিও রিলেটেড কন্টেন্ট, আপনি কন্টেন্ট রাইটারের ক্ষেত্রে কন্টেন্ট রাইটার রিলেটেড কন্টেন্ট বা মানি মেক রিলেটেড, হাউ টু মেক মানি অনলাইন, এই রিলেটেড কন্টেন্টকে ব্যবহার করে প্রতিদিন এই 10টা বা 15টা বা 20টার যে ল্যান্ডিং পেজ একটা প্রোডাক্টের সেলস পেজ তৈরি করবেন, সেই সেলস পেজটাকে প্রতিনিয়ত প্রমোশন করতে হবে। ট্রাফিক আসবে, দেখবে, সেখান থেকে টপ প্রোডাক্ট ডিসাইড করে তার প্রয়োজনীয় প্রোডাক্টটা ক্রয় করবে। তো এই টপ প্রোডাক্টগুলোকে এবার আপনার ফার্স্ট খুঁজে বের করতে হবে, তারপরে ল্যান্ডিং পেজের পালা। তো বন্ধুরা, টপ প্রোডাক্টটাকে খুঁজে পেতে আপনি জাস্ট এই যে গুগলে আসবেন, গুগলে আসার পরে সার্চ করবেন টপ 10 অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই টপ 10 অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট প্রোগ্রামে সার্চ করলে এটি টপ সেলিং প্রোডাক্টসে ক্লিক করলেও পাবেন, বা এখানে একে দুয়ে অনেক পেজ পাবেন যেখানে এই টপ প্রোডাক্টগুলো আপনি খুঁজে নিতে পারবেন। তো এখান থেকে যদি এই লিঙ্কটিতে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে টপ 10 প্রোডাক্টগুলো পাবেন। দেখেন এখানে টপ 10 প্রোডাক্ট রয়েছে, এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিরেক্ট অরিয়ার প্লাস মার্কেট প্লেসে নিয়ে আসবে এবং বর্তমান সময়ে টপ 10 প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এটা নিয়েও একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আবার আপনি কিভাবে পারেন, আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসতে পারেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে টপ প্রোডাক্টগুলো খুঁজে নিতে পারেন, যে প্রোডাক্টগুলো ভীষণ ভীষণ সেল হয়েছে, ভালো ভালো প্রোডাক্ট। এখান থেকে আপনি কি নিতে পারেন, এই যে আরপিএম 1 লক্ষের উপরে সেল হয়েছে, র্যাপিড প্রফিট মেশিন যেটা, এখানে একটা ক্লিক ইঞ্জিন ফ্রি বায়ার ট্রাফিক, এখানে 15,000 উপরে সেল হয়েছে। এই ধরনের অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, সবগুলোকে আপনি চুজ করতে পারেন। 10টা 12টা 15টা আপনি যে কয়টা নিয়ে পারেন। তো এইবার সাপোজ আপনি এই 10টা প্রোডাক্টকে চুজ করলেন, এই 10টা প্রোডাক্টের উপরে এবার একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তার জন্য আপনাদের ফার্স্ট আসতে হবে গুগল শিট। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করে রেখেছি। কিভাবে তৈরি করেছি, কিভাবে কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো, এই অংশটা মিস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গুগল শিট, এক্সেল শিট চেনেন, এক্সেল শিটের মতো এটা একটা গুগল শিট। এই গুগল শিটটার 6টা ভাগ করতে হবে আপনাদেরকে। ফার্স্ট, সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতে যাচ্ছেন তার 1 2 3 4 5 6 যে সিরিয়াল নাম্বারটা, সেটাকে সিরিয়াল নাম্বার। দ্বিতীয় কোড হচ্ছে প্রোডাক্টস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন তার নাম। এরপরের কোডটা হচ্ছে ডেসক্রিপশন, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন তার সামান্যতম একটু বিবরণ তো দিতে হবে, যে বিবরণটা ল্যান্ডিং পেজ থেকে দেখে ডিরেক্ট সেলস পেজে চলে যাবে বা বাই নাও বাটনে ক্লিক করে ল্যান্ডিং পেজটা বা তাদের সেলস পেজটা ওপেন করবে। তাই মুষ্টিমেয় বা গুরুত্বপূর্ণ কথাটুকু জানার জন্য হলেও অবশ্যই প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে হবে। আর এরপরে রেটিং, কোন প্রোডাক্টের কেমন রেটিং, কোন প্রোডাক্ট কি পরিমাণ ভালো, সেই রেটিংটা দিতে হবে। তো 5 স্টার রেটিং এর ভিতরে 5 স্টার, 4.5, 4.2, 4.7, 4.8 প্রত্যেকটা আলাদা আলাদা রেটিং থাকতে হবে। সবগুলো যে 5 স্টার রেটিং বিষয়টা এমন নয়, আপনি চাইলে দিতে পারবেন, সমস্যাও নেই। এরপরে রয়েছে লিঙ্কস, অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বা 10টা বা 15টা প্রোডাক্ট আপনি সাজাবেন, প্রত্যেকটার অ্যাফিলিয়েট লিঙ্ক এই কোডগুলোতে দিতে হবে। এরপরে বাই নাও বাটন, বাই নাও বাটন বলতে এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বাই নাও, এটা রেটিং, ডেসক্রিপশন, প্রোডাক্টের নাম, সিরিয়াল, ঠিক এরকম বাই নাও বাটন। তো এরকম বাই নাও বাটন তৈরি হবে, তার জন্য এখানে বাই নাও। তাহলে এই 6টা কোড আপনাকে প্রথম সিরিয়াল ওয়াইজ একটা গুগল শিটে দিতে হবে। বন্ধুরা, এটা docs.google-sheets, আপনারা গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস অনেক কিছু কিন্তু আছে, এগুলো গুগল থেকে ডিরেক্ট নিতে পারবেন। তো এই যে শিটসটা দিয়েছেন, এবার এর একটা নাম দিতে হবে, মেক মানি অনলাইন সাপোজ। তো এই যে শিটটা আমি তৈরি করছি, এটা তৈরি করার পরে এটাকে ব্যবহার করে আমাকে আর একটা মাধ্যমে যেতে হবে, সেখান থেকে একটা লিঙ্ক তৈরি করতে হবে, যা দিয়ে আমার ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে, বা এই টপ 10 টপ 20 প্রোডাক্টের বায়ো লিঙ্কটা তৈরি করতে হবে। তো আমি এই যে শিটটা তৈরি করেছি তার নাম দিয়েছি টপ 10 মেক মানি অপরচুনিটি। এরপরে সিরিয়াল নাম্বারটা প্রথম 6টি কোড আমি নিয়ে নেব। সিরিয়াল 2 এর কোড, 2 এর কোডে বন্ধুরা এখানে জাস্ট আপনাকে লিখতে হবে নাম্বার র্যাঙ্কস ফিল্টার। আমি আবারও বলছি NUMBERRANGE, নাম্বার র্যাঙ্কস ফিল্টার, FILTER। এটা ভালো করে লক্ষ্য করবেন। তাহলে নাম্বারের N বড় হাতের আর র্যাঙ্কের R বড় হাতের, এইটা কিন্তু সব একসাথে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। এটাই হচ্ছে কোডিং, এটাই হচ্ছে কাজ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এবার সেকেন্ড কোডে হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের কোডে কোনো কিছু আপনার লেখার প্রয়োজন নেই, জাস্ট এটা এখানে ব্ল্যাঙ্ক বা ফাঁকা থাকবে।
এবার ডেসক্রিপশনের কোড। ডেসক্রিপশন কোডের এই যে নিচের অংশ, প্রত্যেকটা কিন্তু প্রথম অংশ শেষে আমি নিচের লাইনটাতে এসেছি। নিচের লাইনে ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে লিখবেন লিস্ট টাইপ, LISTTYPE, লিস্ট টাইপ। এই লিস্ট টাইপটা লিখবেন লিস্টের এল বড় হাতের এবং টাইপের টি বড় হাতের, তবে কোনো স্পেস থাকবে না, এটা মাথায় রাখবেন। এরপরে ডি নাম্বার কোডে রয়েছে রেটিং। রেটিংটা কি? এই প্রোডাক্টটা 5 স্টার কি 6 স্টার, 4.5 স্টার, যে রেটিংটা আপনি দিচ্ছেন 5-এর ভিতরে সেই রেটিং এর কোড। তো এই কোডের এই নিচের এই অংশটাতে কি লিখতে হবে? রেটিং টাইপ হাইপেন নাম্বার র্যাঙ্কস ফিল্টার, অর্থাৎ RATING, রেটিং টাইপের টি বড় হাতের, হাইপেন দিতে হবে এবং প্রথম কোডে লেখা ছিল দেখেন নাম্বার র্যাঙ্কস ফিল্টার, হুবহু এই কথাটাকে কপি করে হাইপেনের পরে দিয়ে দিলেও হয়ে যাবে। বিষয়টা খুব লক্ষ্য করবেন। এরপরে লিঙ্ক, লিঙ্কের কোডে লিখবেন হিডেন। কেন? লিঙ্কটা তো আপনি এখানে রাখবেন না, লিঙ্কটা তো আপনার কাস্টমারের উদ্দেশ্যে দেখাবেন না, এটা এই বাই বাটনের সাথে যুক্ত হয়ে যাবে। এই বাই বাটনের জন্য এই লিঙ্ক, তা এই লিঙ্কের কোডের নিচে এখানে লিখবেন HIDDEN, হিডেন। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ম্যাজিক এখানেই। এরপরে বাই নাও বাটন, এখানে বাটন টাইপ, এখানে লিখবেন বাটন টাইপ, BUTTON, বাটন TYPE, বাটনের বি বড় হাতের, টাইপের টি বড় হাতের। বাটন টাইপ কথাটা লেখার মধ্যে কিন্তু কোনো স্পেস থাকবে না। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ভিতরে হ্যাশট্যাগ দিয়ে 0000FF, এটা কি জানেন? এটা হচ্ছে একটা কালার কোড, অর্থাৎ আপনি যে বাই বাটনটা তৈরি করবেন সেটা কি কালার দিতে চাচ্ছেন সেই কালার কোডটি। সাপোজ আপনি উদাহরণস্বরূপ আপনাকে যদি দেখাই, আমার এই একটা ল্যান্ডিং পেজ, এটাও হেলথ রিলেটেড প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটার বাই বাটন দেখেন লাল কালার, এই যে কার্সার রাখছে এটা ক্লিকেবল, এবং এই বাই এর পর বাই নাও কথাটা পরে যখন আমি কার্সার রাখছি সেটা ক্লিকেবল, এবং এটা হচ্ছে রেড কালার বাই নাও বাটনটা। এবার পরেরটায় যদি আসি, দেখেন বাই নাও বাটনটা ব্লু কালার, নীল কালারের। এখন আপনি ঠিক আপনার এই বাই বাটনটা যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার কোডটা দিতে হবে। এখন এই কালার কোডটা আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনি জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন HTML কালার্স। এইখানে সার্চ করলে HTML কালার্স, HTML কালার কোডস, HTML কালার পিকার, এই ধরনের অনেক লিঙ্ক পাবেন। এখান থেকে যে কোনো একটা লিঙ্ক ওপেন করবেন, দেখেন আমি ওখান থেকে লিঙ্ক ওপেন করেছি। এখন আপনি এখান থেকে যে কালারটা আপনার বাই বাটনে দিতে চাচ্ছেন সেই কালারটা যদি সিলেক্ট করেন, অটোমেটিক এই কালার কোড এখানে অটোমেটিক চলে আসবে। W3 তে এখানে HTML কালার পিকারে যদি আসেন, আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন এইখান থেকে দিতে পারবেন। তো আপনি সাপোজ ব্লু কালারটা দিতে চাচ্ছেন, এখান থেকে যদি ব্লুতে ক্লিক করেন, এই ব্লু, এখান থেকে এই ব্লু, দেখেন এই ব্লুর কালার কোডটা হচ্ছে এটা যদি আপনি কপি করে নিয়ে আপনার ওই অংশে দিয়ে দেন, জাস্ট এটাকেই কপি করতে হবে এবং কপি করে আপনি এখানে দিয়ে দেবেন। তার আগে অবশ্যই এই কথাটা কিন্তু লিখতে হবে। কালার কোডটা কিন্তু হ্যাশের পর থেকে হয়, আর এই যে এই কথাটা রাখতে হবে। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে কোডিং, এটার মাধ্যমে আপনার বাটনটা চার কোণে একটা বাটন তৈরি করবে। আশা করি এই উপরের দুইটা লাইনে কি হবে আর কিভাবে আপনি লিখবেন বুঝতে পেরেছেন। প্রয়োজনে আপনি ভিডিওটা টেনে টেনে ধৈর্য ধরে আবার দেখে নেবেন। এবার প্রথম কোডের সিরিয়াল নাম্বার, আপনি কয়টা প্রোডাক্ট দিবেন? সাপোজ 10টা, 1 2 3 4। এই বাঁ সাইডের কত কি কোড নাম্বার এটা কিন্তু লক্ষ্য করবেন না, এগুলো আপনার দেখার দরকার না। আপনার সিরিয়াল শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। তাহলে 1 2 3 4 এভাবে 10টি প্রোডাক্ট, 10টা সিরিয়াল দেবেন। আপনি যদি 15টা প্রোডাক্ট নিতে চান 15টা সিরিয়াল দেবেন। এরপরে রয়েছে প্রোডাক্টের নাম দিতে হবে। তো আপনি টপ 10 প্রোডাক্ট ডিসাইড করেছেন, এখান থেকে 10টি প্রোডাক্ট সাপোজ, এই প্রত্যেকটা প্রোডাক্টের নাম আপনি কপি করবেন, আপনার এই শিটে চলে আসবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে এই যে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনি জাস্ট কপি পেস্ট। এই যে কোডটা, এই কোডগুলো একটু বড় রাখবেন। এই কোড ছোট বড় কিভাবে করতে হয়? এই যে দেখেন প্রত্যেকটা দাগের উপরে যদি কার্সার রাখি, এই যে দেখেন এটা সরানো যায়, এটা সরানো বাড়ানো যায়। তো আপনি ঠিক এইভাবে সরিয়ে বাড়িয়ে কোডগুলোকে ছোট বড় করে দিতে পারবেন। ডেসক্রিপশনে কোডটা একটু বড় রাখবেন। ডেসক্রিপশনে কোডটা বড় রাখতে হবে কারণ ডেসক্রিপশনে একটু বেশি লিখতে হয় এই কারণে। তো এই কোডটা আপনি আরো একটু বড় করে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এই কোডে যখন ধরবে না পাশের কোডে চলে আসবে, তাতেও সমস্যা নেই। আপনি নিচে এরকম একটা কোডে ক্লিক করবেন, করে আপনার পরের কোডে ক্লিক করবেন, দেখবেন আপনার যে পরের লাইনের কোডটা সেটা তার মতো করে ওকে হয়ে গেছে এবং লেখাগুলো বাঁ সাইডে চলে গেছে, কোনো সমস্যা হবে না। এবার পরের কোডটা রয়েছে রেটিং। তাহলে আমি প্রোডাক্টের সিরিয়াল দিলাম 1 2 করে 10টা। পরের কোডে আমি প্রোডাক্টের নামগুলো লিখলাম,
এবার দেন এরপরে একটা লিস্ট টাইপ ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ওপেন করব, প্রত্যেকটা প্রোডাক্টের মেইন থিম বা কথাটা নিয়ে আসবো এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে রয়েছে রেটিং, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি 4.5, 4.7, 4.8, 5 স্টার এভাবে রেটিং দেবেন, জাস্ট 5 স্টার রেটিং। তো এখানে দেখেন আমি প্রথমটা দিয়েছি 5 স্টার, পরেরটা 4.7, 4.9, 4.5, 5, 4.2, 5, 4.6, 5, 4.8 বিভিন্ন রেটিং আমি দিয়েছি। এটা আপনি আপনার মতো করেই দেবেন, এটাতে কোনো সমস্যা নেই। সবসময় 4.5 এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো 10 থেকে 15টা প্রোডাক্টের ভিতরে 4.23 তে একটা দুটা প্রোডাক্ট দিয়ে দেবেন। সেই প্রোডাক্টগুলো লিস্টের নিচেও রাখতে পারেন, সমস্যা নেই। এবার লিঙ্কের কোডের নিচে লেখা থাকবে হিডেন, কথাটা তো মনে থাকবে। এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি পাচ্ছেন, প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে হবে, লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কগুলোকে সংগ্রহ করবেন। এবার একে একে প্রোডাক্টের নাম ধরে ধরে যে প্রোডাক্টের যে লিঙ্ক সেই কোডে সেই লিঙ্কগুলোকে আপনি বসিয়ে দেবেন, আর কিছুই করতে হবে না। এবং বাটন টাইপ অর্থাৎ বাই বাটন, যেখানে কালার কোড টোড দেওয়ার পরে এই যে 1 নাম্বার কোড এখানে বাই নাও আপনি এখানে দিতে পারেন। যদি এখানে আপনি যদি বাই নাও না দিয়ে আপনি যদি এই বাটনে দিতে পারেন মোর ইনফো, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানাতে চাচ্ছেন, তাহলে ঠিক এখানে এই যে বাই নাও এটা দেখা যাবে না, এখানে মোর ইনফো দেখা যাবে। সেই মোর ইনফোতে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওই লিঙ্ক, যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েছেন এখানে এই পেজটাতেই ঢুকে যাবে। সেখান থেকে কেনাকাটা করলে ইনকাম পাবেন আপনি, কারণ আপনি তো অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছেন। আর এখানে বাই নাও না দিয়ে দিয়েছেন মোর ইনফো, কথায় একই। আপনি এখানে যা লিখবেন এখানে সেই কথাটি শো করবে। ওকে, দেন এবার আপনার এই প্রত্যেকটা কোডে বাই নাও বাটন এটা লেখা হয়ে যাবে। তো এইভাবে গুগল শিটে আপনাকে 10টা প্রোডাক্ট সাজাতে হবে। 10টা প্রোডাক্ট সাজানোর পরে এটাকে একটু শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে রেস্ট্রিক্টেড রয়েছে, এই রেস্ট্রিক্টেডটাকে তুলে দিতে হবে এবং এই লিঙ্কটাকে কপি করবেন এবং ডান বাটনে ক্লিক করবেন। এই পর্যন্ত এই সাইটটার কাজ শেষ। এবার আপনাকে নতুন আর একটা সাইটে আসতে হবে, আর সেই সাইটটার নাম হচ্ছে ওয়াসম টেবিল। এই অসম টেবিলে আসার পরে এখান থেকে একটা শিট আপনাকে তৈরি করে নিতে হবে, একটা এইচটিএমএল কোডের লিংক আপনাকে তৈরি করে নিতে হবে, যেটা সাইট গুগলের মাধ্যমে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে সেটা সম্ভব এবার দেখাবো। বন্ধুরা, এই যে wasam-table.com এই সাইটটাতে আসবেন এবং গেট স্টার্টে ক্লিক করবেন। জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাপ এখানে যদি ক্লিক করেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কিছু কাজ রয়েছে, অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে আপনাকে লগ ইন করতে হবে এবং এই লগ ইনের ক্ষেত্রে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করবেন, আমি আবারও বলছি, এই লগ ইনের ক্ষেত্রে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করবেন, আপনি এই যে শিটটা তৈরি করেছেন এই শিটের ক্ষেত্রেও এখানে আপনাকে সেম মেইলটা ইউজ করতে হবে। আমি আবারও বলছি, গুগল শিটটা যে মেইল দিয়ে তৈরি করেছেন এই ওয়াসম টেবিলে লগ ইন করতে হবে সেম মেইল দিয়ে, তা না হলে কিন্তু এই জিনিসটা তৈরি করা যাবে না। এবার এখানে ক্রিয়েট এ নিউ অ্যাপ, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, সিলেক্টে এখানে ক্লিক করতে হবে। এবার আপনি যে নামটা দিয়েছিলেন এই টেবিলের নামটা জাস্ট আপনার এখানে শো করবে। কোথায় সেটা আছে আপনাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে। প্রথমেই কিন্তু রয়েছে টপ 10 মানি মেকিং অপরচুনিটি, অলরেডি রয়েছে। আমার আরো অনেক শিট তৈরি করা রয়েছে, সেগুলো শো করছে। আমার এই শিটটা যদি অন্য মেইলের আন্ডারে হতো এবং এখানে যদি সেই মেইলটা না দিতাম তাহলে এরকম ভাবে শো করতো না। শুধুমাত্র সেম মেইল ছাড়া এই ওয়াসম টেবিল কাজ করবে না। তো এবার আমার ঠিক এই টপ 10 এই জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট বাটনে ক্লিক করব। এরপরে শিট অন, জাস্ট এটাকে এরকমই থাকবে, এরপর র্যাঙ্ক এবং ওপেন না করে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। বন্ধুরা লক্ষ্য করবেন স্ক্রিনে আমার সেই টেবিল বা শিট টেবিলটা তৈরি করবে তারা। এই যে দেখতেই পাচ্ছেন টপ 10 প্রোডাক্টের কত সুন্দরভাবে আমি সেই একটা শিট তৈরি করে ফেলেছি। নাম্বার 1 প্রোডাক্ট সিরিয়াল নাম্বার এটা, দেন এরপরে রয়েছে প্রোডাক্ট নেম, প্রত্যেকটা নেম দেখেন, প্রত্যেকটা ডেসক্রিপশন এবং প্রত্যেকটা রেটিং, যেটা 4, 5 যেমন রেটিং দিয়েছি দেখেন এই স্টারগুলো, যেটা 5 স্টার সেটা ফুল রয়েছে, যেটা 4.5 দিয়েছি সেটা 4.5 অর্ধেক দেখাচ্ছে লাস্টেরটা, যেটা 4.7 দিয়েছি সেটা দেখেন আর একটু বেশি দেখাচ্ছে, যেটা 4.2 দিয়েছি সেটা দেখেন আরো খালি দেখাচ্ছে, যেটা 4 যা দিয়েছি সেখানে রেটিং গুলো আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। আর এই যে সেই বাই নাও, এখানে যদি আপনি রিড মোর বা মোর ইনফো এখানে যা লিখতেন এখানে সেই জিনিসটা দেখা যেত। তো আমি এখানে তো সেটা দেখবো না, আমি বাই নাও বাটনটা তৈরি করতে চাচ্ছি। এবার এখানে আমার কাজ হচ্ছে জাস্ট এমবেডে ক্লিক করার পরে এই যে একটা
কপি লিংক আমাকে দিয়েছে। আর এই পুরো অসম টেবিলটা এই যে দেখতে পাচ্ছেন। এই যে লিংকটা এটাই আমাকে কপি করতে হবে। এরপরে আপনি চলে আসবেন সাইট গুগলে। সাইট গুগলে আসার পরে সাইট গুগল দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা তো আপনারা জানেন। প্রথমে সাইট গুগলে একটা পেজ নেবেন, সেখানে কি লিখবেন? আমি এখানে লিখেছি টপ 10 মানি মেকিং সিস্টেম। এখানে একটা টাইটেল দিয়েছি, টাইটেলটার নাম দিয়েছি টপ 10 মানি মেকিং অপরচুনিটি। ব্যাকগ্রাউন্ডে একটা ডলারের ইমেজ দিয়েছি, আর এই ডলারের ইমেজটা আপনি যেখান থেকে সেখান থেকে দিতে পারেন। এই ইমেজে ক্লিক করে আপলোড করতে পারেন। আপনার কম্পিউটারে যদি থেকে থাকে তাহলে আপলোড করে দিতে পারবেন, যদি না থাকে জাস্ট সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে আপনি লিখে দেবেন যে ডলার। ডলার লেখার সাথে সাথে হাজার হাজার ডলারের ইমেজ এখানে চলে আসবে। আপনার এই ব্যাকগ্রাউন্ডে যেটা পছন্দ হবে, আপনার ভালো লাগবে এরকম একটা ইমেজ এখানে জাস্ট সেট করে দেবেন। এরপরে এই যে টেক্সট বাটন নিয়েছেন, এখানে আমরা যে লিঙ্কটা কপি করেছি এই ওয়াসাম টেবিল থেকে, আমি আবারও বলছি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাকে এমবেড করতে হবে আমার এই সাইটটাতে। তার জন্য জাস্ট এই এমবেডে ক্লিক করব এবং আমরা যেটা কপি করেছি সেটা কিন্তু একটা ইউআরএল, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করব এবং আমার এই সাইডে আসবো এবং বাই ইউআরএল এখানে জাস্ট পেস্ট করে দেবো। আপনারা লক্ষ্য করুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই সাইটটা কিন্তু আমার সেই লিঙ্কটা ক্রল করছে। এই যে দেখেন চলে এসেছে। জাস্ট আমি ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক এখানে সেই অসম টেবিলটা আমার জন্য কাজ করবে। এই যে দেখেন ল্যান্ডিং পেজ কিন্তু ডান। এবার এটাকে টেনে একটু বড় করে দিতে হবে, তাহলে আমার দেখতে আরো ভালো লাগবে। যতটা বড় করা যায় এই সাইটটা আমার জন্য যতটা কাজ করবে আমি সর্বোচ্চটুকু বড় করে দেব। এটাই হচ্ছে সর্বোচ্চ বড় এই সাইডের, এর পাশে আর বড় হবে না, বড় করাও সম্ভব নয়। তো এই যে লিঙ্ক তৈরি হয়ে গেল বা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এই যে এইটুকু কাজ করার জন্য কিন্তু আমাকে আগে এই পরিমাণ কাজগুলো করে আসা লাগবে, খাটাখাটনি করা লাগবে। তারপরে কিন্তু সুন্দর করে আমি একটা এরকম টেবিল তৈরি করতে পারবো বা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। এইবার এইটাকে আমি পাবলিশ করব। এর যে লিঙ্কটা তৈরি হবে সেই লিঙ্কটাই কিন্তু আমি আমার ট্রাফিক সোর্সগুলোতে প্রমোশন করতে পারবো। প্রতিনিয়ত এই একটাই লিঙ্ক প্রমোশন করব আর এই টপ প্রোডাক্টগুলো সেল করার কাজ করব। এবার পাবলিশ বাটনে ক্লিক করলাম, অটোমেটিক এটা পাবলিশ হয়ে গেল। এবার যদি আমরা এটাকে একটু ভিউ করি, দেখেন এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটা কপি করব, জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করে এন্টার করব। দেখুন আপনার সেই শকটা সহ চলে এসেছে। এই হচ্ছে প্রথম প্রোডাক্টের নাম, এই সেই প্রোডাক্টের ডিটেলস বা বিবরণীগুলো রয়েছে এখানে। এরপরে আরো বিস্তারিত সকল কিছু এই যে এখানে রয়েছে, বিস্তারিত তথ্য দিয়ে এখানে রয়েছে। এরপর রেটিং রয়েছে, বাই নাও বাটন রয়েছে। পরীক্ষামূলকভাবে যদি এই বাই নাও বাটনে কার্সার রাখি তাহলে দেখেন এটা ক্লিকেবল। সাপোজ আমি 3 নাম্বার প্রোডাক্ট ওপেন করতে চাচ্ছি, দেখেন আমি এই বাই নাও বাটনে ক্লিক করলাম, অটোমেটিক নিউ ট্যাবে রিডাইরেক্ট হয়ে অরিয়ার প্লাসের সেই প্রোডাক্ট ওপেন হয়ে গেল। এখান থেকে যদি কেনাকাটা কেউ করে তাহলে কমিশন আমার, কারণ প্রত্যেকটা জায়গায় আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম। এই যে লিঙ্কটা আপনি চাইলে এটা শর্টেনও করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। এই লিঙ্কটাই ব্যবহার করবেন প্রতিনিয়ত আপনার ট্রাফিকের উদ্দেশ্যে। এবার ট্রাফিকের উদ্দেশ্যে কিভাবে প্রমোশন করবেন, তো আমি আজকে যে 10টা প্রোডাক্ট নিয়েছি এই 10টা প্রোডাক্ট হচ্ছে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তাহলে আমাকে সেই রিলেটেড কন্টেন্ট লিখতে হবে, আপনাকে লিখতে হবে না, চ্যাট জিপিটি লিখবে। যে ট্রাফিক সোর্স দেবো, রাইট ট্রাফিক সোর্স 100%। সেখানে প্রতিনিয়ত যদি আপনি কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, ডে বাই ডে ট্রাফিক আসবে এবং আপনি এই লিঙ্কে ক্লিক পাবেনই। আর এখানে আসা মানে টপ 10 প্রোডাক্ট যখন দেখবে 10টার ভিতরে 10টাই তারা ভিজিট করতে পারে, সেখান থেকে যেটা ভালো লাগবে 100% ক্রয় করবে। হাউ টু মেক মানি অনলাইন বা মেক মানি অনলাইন রিলেটেড কন্টেন্ট আপনাকে লিখতে হবে। আর তার জন্য আপনি আসবেন answerthepublic.com। এই answerthepublic.com এ আসার পরে মেক মানি অনলাইন লিখে জাস্ট সার্চ করবেন। এটা কেন করবেন? এটার কারণ হচ্ছে আপনার প্রথমত দরকার প্রতিদিন যেহেতু আপনাকে কন্টেন্ট লিখতে হবে, তাহলে আপনার দরকার কিওয়ার্ড। এক একটা কিওয়ার্ডের আন্ডারে প্রতিদিন আর্টিকেল লিখবে চ্যাট জিপিটি, সেই আর্টিকেলগুলোকে জাস্ট শেয়ার করতে হবে আর আপনার কাজ হচ্ছে এই লিঙ্কগুলোকে শেয়ার করা। ফার্স্ট টাইম জাস্ট একবার এই ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারলে আর কোনো কাজ নেই। প্রতিদিন জাস্ট লিঙ্ক বা 2 থেকে 3টা করে পোস্ট করতে হবে চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে। একই সাথে যদি আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে প্রতিনিয়ত হেল্পফুল কন্টেন্ট লিখতে পারেন, তাহলেও আপনি এই মানি মেকিং অপরচুনিটি বা মেক মানি অনলাইন রিলেটেড হেল্পফুল কন্টেন্ট লিখতে পারেন, সেটাও গুগলে অর্গানিকভাবে আপনি ট্রাফিক পাবেন। তবে নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে
কোনোভাবেই কিন্তু চ্যাটজিপিটি বা এআই দ্বারা লিখিত কন্টেন্ট ব্যবহার করবেন না। নিজের মেধা দিয়ে যদি কিছু লিখতে পারেন তাহলে সেটাই শুধু ব্যবহার করবেন, আদারওয়াইজ করবেন না। বন্ধুরা, এই মেক মানি অনলাইন লেখার পরে দেখেন এখানে অনেক কিওয়ার্ড আমি সাজেস্টে পেয়েছি। তো মেক মানি অনলাইন অ্যাপ, মেক মানি অনলাইন আর্টিকেল, মেক মানি অনলাইন অস্ট্রেলিয়া, মেক মানি অনলাইন বিডি, মেক মানি অনলাইন বাংলা, মেক মানি অনলাইন বিগিনার। তো সাপোজ এই মেক মানি অনলাইন বিগিনার নিয়েই আমি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি। এবার আমি চ্যাটজিপিটির কাছে আসবো এবং হিউম্যান রিটেন অ্যান্ড 100% ইউনিক এসইও অপটোমাইজ আর্টিকেল, এটা এআই পিআরএম, এটা হচ্ছে চ্যাটজিপিটির একটা ভার্সন, আর এটা হচ্ছে গুগল একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনার ক্রোমে ইনস্টল করে নেবেন। দেন এই সাইড এটা ইনস্টল করা থাকলে এরকম আসবে। আর ঠিক এই যে অপশনটা রয়েছে হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটোমাইজ আর্টিকেল, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। করলে এখানে এরকমভাবে শো করবে। জাস্ট এখানে লিখবেন রাইট 1000 ওয়ার্ডস আর্টিকেল মেক মানি অনলাইন বিগিনার্স, জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করবেন। অটোমেটিক 1000 ওয়ার্ডের উপরে এই সাইটটা আপনার জন্য একটা আর্টিকেল লেখা শুরু করবে। বন্ধুরা, আপনি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে টিপস দিয়ে আসো, এবার অটোমেটিক লিখছে, এখানে 1000 ওয়ার্ডের উপরে আর্টিকেল লিখে দেবে। এই আর্টিকেলটাকেই আমি ব্যবহার করতে পারবো। যদি পারেন আপনাদেরকে একটা পরামর্শ দেব, এই যে চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেওয়া আর্টিকেলটা, এটা আবার আপনি রিরাইট করতে পারেন প্যারাফ্রেজ দ্বারা, উইলবোর্ড দ্বারা, যে কোনো জায়গায়, সম্পূর্ণ না 50% প্যারাফ্রেজ করবেন। তাহলে কি হবে, আরো একটা ইউনিকনেস তৈরি হবে। তো বন্ধুরা, এই যে আর্টিকেল লেখা কিন্তু শেষ। এই আর্টিকেল এখান থেকে হুবহু এই যে 1000 ওয়ার্ড আর্টিকেল মেক মানি বিগিনার্স, এখান থেকে আমি টোটালটাকে হুবহু কপি করব। এই যে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই কোশ্চেন সহ এটাকে এখান থেকে ডিরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব বা রাইট বাটন ক্লিক করে কপি করব। এরপরে আমি ফার্স্ট ট্রাফিক সোর্সে চলে আসব, লিঙ্কডইনে। আর এই লিঙ্কডইনে আসার পরে রাইট অ্যান আর্টিকেল, এখানে জাস্ট লিখবো। এইবার আপনি কোথায় পোস্ট করতে চাচ্ছেন, আপনি যদি কোনো পেজ তৈরি করেন, এটা হচ্ছে আমার পেজ, পেজের আন্ডারেও পোস্ট করতে পারবেন, আপনার পার্সোনাল প্রোফাইল ওয়ালেও পোস্ট করতে পারবেন। তো আমি পার্সোনাল প্রোফাইল ওয়ালে পোস্ট করতে চাচ্ছি, সেটাই সিলেক্ট করার পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। আর এখানে যে কপি করা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেওয়া আর্টিকেলটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। প্রথম এই লেখাটাকে এখান থেকে কেটে নিচ্ছি, জাস্ট এটাকে টাইটেলে বসিয়ে দিচ্ছি। এবার এখানে আপনাকে একটা ইমেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেই রিলেটেড একটা পিকচার, যেটাকে ফিচার্ড ইমেজ বলা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই ফিচার্ড ইমেজটা কিন্তু এখানে 1920 বাই 1080 পিক্সেল করতে হবে। এবার এটা আপনি কিভাবে তৈরি করবেন, এর জন্য চলে আসবেন ক্যানভা অ্যাকাউন্টে। আসার পরে ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টমাইজ সাইজ, এখানে ক্লিক করে আপনার এই যে লিঙ্কডইন যে সাইজটা দিয়েছে, জাস্ট সেই সাইজটা, যে কাস্টমাইজ সাইজের পরে এটা 2 করে সেই সাইজটা লিখে এন্টার করলে আপনি ঠিক এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এই ব্ল্যাঙ্ক পেজে জাস্ট আপনি মেক মানি অনলাইন এইটার একটা টেমপ্লেট চাচ্ছেন, এখানে একটু সার্চ করবেন মেক মানি অনলাইন। জাস্ট এই মেক মানি অনলাইন লিখে সার্চ করলে দেখেন কি পরিমাণ টেমপ্লেট পাচ্ছেন, হাজার টেমপ্লেট পাচ্ছেন। আপনার বিনা কস্টে জাস্ট একটা টেমপ্লেটকে এখান থেকে সিলেক্ট করে দেবেন, এই টেমপ্লেটটা এখানে তৈরি করে নিলেন। এই দেখেন একটা সুন্দর ফিচার্ড ইমেজ তৈরি হয়ে গেল। এখানে 22 দেওয়া আছে, আপনাকে জাস্ট এটাকে 24 করে দিলেন। হাউ টু মেক মানি অনলাইন ইন 2024। বা আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন, আপনি সেই কিওয়ার্ডটাও এখানে দিতে পারেন যে হাউ টু মেক মানি বিগিনার্স, নতুনরা কিভাবে করবে। তো সেই বিগিনার্স কথাটা, ইন বিগিনার্স, এখানে 24-এর জায়গায় বিগিনার্সটা লিখে দিলেন। জাস্ট এটাকে এখান থেকে শেয়ার বাটন, ডাউনলোড, জাস্ট ডাউনলোড। এবার আপনি আবার চলে আসবেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে, আপলোড ফ্রম কম্পিউটার, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যে ইমেজটি ইতিমধ্যে তৈরি করেছেন, ডাউনলোড করেছেন, সেটিকে জাস্ট এখানে আপলোড করে দেবেন। এই যে দেখেন সেটা অটোমেটিক এখানে আপলোড হচ্ছে। এবার এই যে লিঙ্কডইনে পোস্ট করতে হলে হ্যাশট্যাগের প্রয়োজন পড়ে, আর বাকি থাকছে আপনার লিঙ্কটা ব্যবহার করার জন্য। এই লিঙ্কটা এবার এখানে কি লিখে আপনি ব্যবহার করতে পারেন, জাস্ট এখান থেকে 2টা প্যারা পরে একটু ইন্টার দিয়ে নিচে আসবো এবং এখানে একটা কথা আমি লিখবো। দেখেন আপনি আপনার মতো করে সুন্দর যত ক্যাচি কথা আছে লিখতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমি এখানে লিখেছি, ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি অনলাইন দেন ক্লিক হিয়ার টু নো দ্য টপ 10 মানি মেকিং অপরচুনিটি ফর ইউ। আপনি কি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে এখানে ক্লিক করুন, আপনার জন্য 10টি মানি মেকিং অপরচুনিটি এখানে অপেক্ষা করছে বা রয়েছে। জাস্ট এই কথাটিকে এখানে ব্লক করবেন। এইবার গুগল শিট দ্বারা আপনি যে টপ 10 এর প্রোডাক্টের লিঙ্কটা তৈরি করেছেন, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। আবার আপনি লিঙ্কডইনে চলে আসবেন, এখান থেকে এই যে লিঙ্ক এমবেড করা যায় এটাকে ক্লিক করবেন,
এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। দেখেন বন্ধুরা, এটা কিন্তু এবার ক্লিকেবল হয়ে গেল। এটাকে এবার আপনি একটু কপি করলেন। কপি করার পরে জাস্ট এখান থেকে এন্টার করে একটু নিচে আসবেন, এখানে একবার দিয়ে দেবেন, আরো একটু নিচে আসবেন, এখানে একটু দিয়ে দেবেন। একদম শেষে চাইলে আপনি 2 থেকে 3 বার, বেশি দেওয়ার দরকার নেই, আমি 4 বার দিয়েছি, আপনি 3 বার দেবেন। যদি আর্টিকেল বড় হয় তাহলে সেক্ষেত্রে দেবেন, আর্টিকেল যদি ছোট লেখেন তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 বার দেবেন। তো বন্ধুরা, এই যে দেখেন লিঙ্ক সহ টোটালটাকে কিন্তু আমি সেভ করে ফেলেছি। এই লেখাটুকুকে আবার আমি ব্লক করব। ব্লক করার পরে আবার কপি করব। এটা কি কপি করার পরে স্টেপ বাই স্টেপ এবার 4টা ট্রাফিক সোর্সে কিভাবে সাজাবো। ফার্স্ট ট্রাফিক সোর্স, সেকেন্ড ট্রাফিক সোর্স মিডিয়াম, এখনো কিন্তু পোস্ট করিনি আমি কোথাও, পোস্টটা করব লাস্টে। দেন এবার সেকেন্ড ট্রাফিক সোর্সে সাজাতে হবে, জাস্ট মিডিয়ামে আসবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে জাস্ট এখানে ইন্টার করে নিচে এসে আপনার সেই কপি করা টেক্সটটি এখানে আবার দিয়ে দেবেন। এরপরে থার্ড ট্রাফিক সোর্স, এটার নাম হচ্ছে টেলিগ্রাফ ডট পিএইচ। বন্ধুরা, TELEGRA টেলিগ্রাফ ডট পিএইচ, জাস্ট এখানে স্টোরিতে এটাকে পেস্ট করে দেবেন। এখানে টাইটেলগুলো কিন্তু কোনোটারই এখনো দেয়নি, প্রত্যেকটা দিতে হবে। এবং সর্বশেষ এবং লাস্ট কোরাতে চলে আসবেন, এবং কোরাতে আসার পরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে আপনি যে লেখাগুলোকে কপি করলেন হুবহু সবগুলো এখানে দিয়ে দিলেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়েছেন। এবার প্রত্যেকটা জায়গায় এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে প্রত্যেক দিনের এক একটা টাইটেল থাকবে বা কিওয়ার্ড থাকবে, তার আন্ডারে আপনি যে আর্টিকেলটা লিখছেন এইবার সেই টাইটেলটাকে কপি করলেন। এবার এই টাইটেলটা মিডিয়ামের এখানে এসে জাস্ট দিয়ে দিলেন। নিচের করে এখানে ইমেজটা দিতে হবে, জাস্ট প্লাসে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে যে ইমেজটা তৈরি করেছেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেন। এটারও কাজ শেষ হয়ে গেল। এরপরের কোডে আসবেন, টাইটেলটি এখানে দিয়ে দিলেন। এরপরে নেমের এখানে ক্লিক করবেন, ইওর নেম, আপনার নামটি দিয়ে দেবেন। অথর, আপনি মালিক, অর্থাৎ আপনার নাম অবশ্যই এখানে দিতে হবে যে এই আর্টিকেলটা পাবলিশ করছেন। নিচের কোডে আসবেন, ক্যামেরাতে ক্লিক করবেন, আপনি যে ইমেজটা তৈরি করেছেন জাস্ট ইমেজটার পরে ক্লিক করবেন, সেই ইমেজটা এখানে দিয়ে দেবেন। তাহলে 1 সাজানো শেষ লিঙ্কডইন, 2 মিডিয়াম সাজানো শেষ, 3 টেলিগ্রাফ ডট পিএইচ সাজানো শেষ, এবং সর্বশেষ লাস্ট এটা হচ্ছে আপনার কোরা। কোরাতে আসবেন এবং এখানে ফার্স্ট আপনাকে টাইটেলটা দিতে হবে। আর টাইটেলটা দেওয়ার জন্য টাইটেলটা ফার্স্ট দেবেন, টাইটেলটাকে ব্লক করবেন, এই এ বাটনে ক্লিক করবেন, এই সেম ট্যাগের ভিতরে দিয়ে দেবেন। এরপরে আবার এখানে ক্লিক করবেন, এরপরে আবার এই তীর বাটনে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এই যে ইমেজটা, এই ইমেজটা এখানে আপলোড করে দেবেন। দেখেন প্রত্যেকটা জায়গায় আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল। বন্ধুরা, এবার প্রত্যেকটা জায়গায় হ্যাশট্যাগের মাধ্যমে পাবলিশ করার পালা। সেটা কিভাবে, এবার হ্যাশট্যাগুলো আমি জানি না, প্রতিদিন আমি হ্যাশট্যাগ লিখতে পারবো না, হ্যাশট্যাগ লেখার মতো কোনো আইডিয়া আমার নেই। তাহলে আমি এখন কি করতে পারি, প্রত্যেক দিনের জন্য হ্যাশট্যাগ আমি কোথায় পাবো, এবার সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনি আবার কোরাতে চলে আসবেন এবং এই যে আপনি যে কিওয়ার্ডের আন্ডারে আর্টিকেলটা লিখেছেন সেটাই এখানে পেস্ট করবেন এবং এখানে লিখে দেবেন রাইট সাম হ্যাশট্যাগ। জাস্ট ইন্টার বাটন ক্লিক করবেন। ইন্টার বাটন ক্লিক করলে মেক মানি অনলাইন এর উপরে হ্যাশট্যাগ অটোমেটিক, এই যে দেখেন কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। আপনার কিওয়ার্ডটাই শুধু মেইন, কিওয়ার্ডটার উপরে আপনাকে দিতে হবে। জাস্ট এখান থেকে কপি করে নেবেন। এরপরে আপনি অবশ্যই একটা টেক্সট প্যাড ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আপনি টেক্সট প্যাডে কপি করে করে রাখবেন, সেখান থেকে আপনার এই সমস্ত জায়গায় দিতে সুবিধা হবে। আপনি চাইলে একটা 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 করে পোস্ট করতে পারেন, তবে যেহেতু একটা কাজ করার পরে 4টা প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করতে পারবেন, তাই আমি আপনাদেরকে একবারে দেখালাম কিভাবে, খুব সহজ করে দেখিয়ে দিলাম যে আপনার কাজকেও দ্রুত আগায় নিতে পারবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও একটু বিরক্ত করব, রাইট ওয়েতে যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে কোনো সমস্যা, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অলওয়েজ আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। 24/7 যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে পরামর্শ করে সে সকল সমস্যার সমাধান করতে পারবেন। সঠিক গাইডলাইন ও সাপোর্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে আমার এই কোর্সে আজই জয়েন করুন। কি শিখবেন, কিভাবে শিখবেন, আমার এই কোর্স থেকে সকল বিষয় সম্পর্কে আলোচনা করা রয়েছে এই ওয়েব পেজটিতে। ওয়েব পেজ লিঙ্কটি ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ওয়েব পেজটি ভিজিট করবেন। এছাড়াও যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, এই যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন ভিডিওর পরবর্তী অংশ দেখি। কপি করা হ্যাশট্যাগ গুলোকে জাস্ট এই নেক্সট স্টেপে ক্লিক করবেন এবং এখানে সেই হ্যাশট্যাগ গুলোকে পেস্ট করে দেবেন। এরপরে আর কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক and publish this post. Okay, দেখেন, congratulations on publish your latest article, রানা।
জাস্ট এটাই হচ্ছে আপনার কাজ। সেকেন্ড, মিডিয়ামে আসবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন, একইভাবে এখানে সেই ট্যাগগুলোকে দেবেন, পাবলিশ নাও। এরপরে জাস্ট টেলিগ্রামে আসবেন, এখানে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, অটোমেটিক দেখেন এটা অথর আপনার নাম সহ এখানে কিন্তু পাবলিশ হয়ে গেল। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এমবেড। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ল্যান্ডিং পেজে যখন আসছে তখন কিন্তু প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে সাজানো। এখান থেকে যে কোনো ট্রাফিক, যে কোনো কাস্টমারের মন জোগাতে বা মন জয় করতে যথেষ্ট ভালো। এখান থেকে জাস্ট কিনুক আর না কিনুক, আপনার এই পেজটি সম্পর্কে জানতে তারা নেক্সট স্টেপে যাবে। এরপরে কোরা তো ঠিক একইভাবে সেম, জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে আপনার কাজটি এখানে সম্পূর্ণ করে দেবেন। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা দিন এই সাইটগুলোতে শেয়ার করা, আর্টিকেল শেয়ার করা, ডে বাই ডে আপনার ট্রাফিক সাইটকে গ্রো করে নেওয়া। আপনি যদি আর্টিকেল দিতে পারেন প্রতিদিন সুন্দর সুন্দর কিওয়ার্ডের মাধ্যমে, তাহলে ডে বাই ডে আপনি ট্রাফিক সাইটটাকে গ্রো করতে পারবেন। আর ডে বাই ডে যখন আপনার ট্রাফিক আসবে তখন আপনি অনায়াসে এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। একই সাথে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো যেমন ব্যবহার করছেন, আপনি চাইলে আপনার একটা নিজের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, যেখানে আপনি এই ধরনের হেল্পফুল কন্টেন্ট তৈরি করবেন মানুষকে সাহায্য করার জন্য, এবং সেখান থেকে বিভিন্নভাবে মার্কেটিং করবেন। অবশ্যই নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল অর্গানিক ভাবে ট্রাফিক পেতে ইউনিক কন্টেন্ট বা আপনার নিজের মেধা থেকে লেখা কন্টেন্টকে ব্যবহার করবেন। কোনো কপি পেস্ট, এআই বা কোনো ধরনের কন্টেন্ট ওয়েবসাইটে ব্যবহার করে কোনো সুফল পেতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করব। এবং শেষবার আরো একবার বলবো, অবশ্যই সঠিক উপায়ে কাজ শিখতে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যোগাযোগের জন্য এই যে ফোন নাম্বারটি দেখছেন সরাসরি ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।